রাষ্ট্র আমাদের উপর দাঁড়িয়ে রাষ্ট্র চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনেক কথাই তাদেরকে জানিয়েছি। আমরা তখনও একটা আন্দোলন করেছি 31 তারিখে, 5 তারিখে ঘোষণাপত্র করেছে। তো আমরা যখন 31 তারিখে আন্দোলন করেছি তখনও তারা আমাদের এই ঘোষণাপত্রটা সংশোধন করানো হয় না। এর আগে খসড়া দিয়েছে, আমরা খসড়া পরেই আন্দোলন করেছি 31 তারিখে, কিন্তু তারা আমাদের সেই আন্দোলনটাকে সফলভাবে হইতে দেয় নাই। এবারকে আমাদের উদ্দেশ্য হচ্ছিল গিয়ে আমাদের কয়েকটা দাবি আছে, যে দাবিগুলো হলো গিয়ে 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে যত সকল আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার আছে সকলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যারা আহত হয়েছে তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে, যারা শহীদ হয়েছে তাদেরকে জুলাই শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, এবং আমাদের আজীবন সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং তারপর হচ্ছে আমাদের যে সম্মানী ভাতা দেওয়ার কথা, সেই ভাতাটা যেন আজীবন আমাদেরকে সম্মাননা দেওয়া হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের এই দাবিগুলো এবং আমাদের প্রতি 24-এ যে আন্দোলন হওয়ার সময় অনেক মামলা মোকদ্দমা হয়েছে, আমাদের নিয়ে অনেক খেলদোল করেছে স্বৈরাচার সরকার। আমাদের এখনো মামলা রয়ে গেছে, সেই মামলাগুলো নিষ্কৃত করতে হবে। সারা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলা উপজেলার ভিতরে আমাদের মনে করেন যে স্মৃতিস্তম্ভ প্রতি বছরের জুলাই গণ অভ্যুত্থান দিবস প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে, এবং প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের নিয়ে একটা কমিটি গঠন করা হোক, যেটাতে আমাদেরকে নিয়ে কাজ করা হবে। বা আমাদের স্মৃতিসৌধ থাকবে, জাদুঘর থাকবে। আমাদের এরকম অনেক দাবিগুলো আছে, আদের সবগুলো বলতে গেলে আমার অনেক সময়ের দরকার। জাদুঘরের উদ্যোগ নিয়েছে, সেটা শুধু ঢাকায় নিয়েছে। আমরা চাই আমাদের প্রত্যেকটা জেলাতে জাদুঘর থাকবে, স্মৃতিসৌধ থাকবে। যেমন 71-এর যুদ্ধের পরে আপনারা সবাই দেখছেন যে সব জায়গায় একটা স্মৃতিসৌধ আছে, মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ আছে। আমরাও চাই আমাদের জুলাই যোদ্ধাদের একটা স্মৃতিসৌধ থাকুক, জাদুঘর থাকুক। আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং একটা স্বাস্থ্যসেবা কার্ডও দিয়েছে। আমরা এখনো মেডিকেলে গেলে হয়রানির শিকার হই। আমরা জুলাই ঘোষণাপত্রে দেখেছি আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে এখনো কোনো কথা উল্লেখ করা হয় নাই। জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা কোনো উল্লেখ হয় নাই। কালকে জুলাই সনদের একটা খসড়া প্রকাশ হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না। সেই খসড়া আমরা দেখেই আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। অতএব এই সরকার আমাদেরকে রাজপথে নামার জন্য আবার আমাদেরকে বাধ্য করেছে।